জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আপনার সঙ্গে চন্দন একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে, গুরুত্বপূর্ণ খবর এই কারণেই যে অত বড় একটা রাজপ্রাসাদের মতন বাড়ি হয়ে গেল, আশেপাশের লোকেরা দেখলেন, কাউন্সিলর অবশ্য কয়েক বছর আগে মারা গেছে, তো এই বাড়িটা দেখে মনে হচ্ছে না যে বাড়িটা রাতারাতি গজিয়ে উঠেছিল। আপনারা যে বাড়িটা এই মুহূর্তে, যে বাড়িটার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, সেই বাড়িটা দেখে কিন্তু মোটেই মনে হচ্ছে না যে বাড়িটা রাতারাতি গজিয়েছে, অর্থাৎ গতকাল শুরু করেছে আজকে এত বড় খারাপ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যে একটা এত বড় নির্মাণ হচ্ছে এলাকার মধ্যে, সেই নির্মাণটা সম্পর্কে পৌরসভা একেবারে কিছু জানে না। যেটা বলছেন গোপাল সাহা, আপনারা বিভিন্ন চ্যানেলে, আমরা তো নিজেদেরকে চ্যানেল বলি না, আমরা মনে করি আমরা মানুষের কথা বলি। সেই ক্ষেত্রে আমি চ্যানেলের কথা বলছি এই কারণেই যে চ্যানেলগুলো বলছে যে গোপাল সাহা বারবার করে তাদেরকে বাইট দিচ্ছেন এবং বলছেন যে তার কিচ্ছু জানা ছিল না। সত্যি সত্যি গোপাল সাহা পৌর প্রধান, তার কিছু না জানাটা অস্বাভাবিক নয়, কিন্তু যারা পৌরসভার বিভিন্ন দপ্তর দেখাশুনো করেন, বিশেষ করে এই পূর্ত বিভাগ, যারা রাস্তাঘাট, এই বাড়ি ইত্যাদি দেখভাল করে বেড়ান, তারা কি চোখ বুঝেছিলেন? এই প্রশ্নটা আসছে। তারপরে কি বলা হচ্ছে যে বাড়ির মালিকের কোনো খোঁজ নেই। হতেই পারে যে বাড়ির মালিক জয়ন্ত সিং এর ভয় আত্মগোপন করেছেন, অথবা জয়ন্ত সিং এর দাপটে আত্মগোপন করেছেন। মালিক কারা সেটাও আমরা আপনাদেরকে করছি যে দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়, তারা নাকি এই মুহূর্তে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে প্রতাপ রুদ্র লেন, সেই প্রতাপ রুদ্র লেনের বাসিন্দা ননীগোপাল মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়ের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণে পৌরসভা এইভাবে ওনার যে বেআইনি বাড়ি, পৌরসভা যেটাকে বলছে, তার গেটে একটা নোটিশ লাগিয়ে দিয়েছে এবং 48 ঘন্টার মধ্যে মালিকদ্বয়, অর্থাৎ জমির যারা মালিক, তারা যদি পৌরসভার সঙ্গে যোগাযোগ না করেন তাহলে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখুন মজাটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে গত 1 জুলাই মা এবং ছেলেকে প্রকাশ্যে মারধর করে একেবারে মানে সূর্যের আলোর মতন আলোকিত হয়ে পড়েন জয়ন্ত সিং। তারপরে মূলত মিডিয়ার খাতিরে মিডিয়ার খাতিরে জয়ন্ত সিং এখন উচ্চ আসনে বসে আছেন। তার যে তাকে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে বা কোর্ট থেকে বের করা হচ্ছে, তার চাল চলন ইত্যাদিতে সে একেবারেই বিচলিত নয়, বরং সে বলছে যে আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছেন, সেই ভিডিওগুলোতে আমি কোথায়, সত্যি তো ও কোথায়? সেই ভিডিওগুলোতে কিন্তু আরো অনেককে দেখা যাচ্ছে না, যারা মূলত এই জয়ন্ত সিংদের মতন মানুষগুলোকে তৈরি করে। তো এখন এই যে বাড়ির যে দুই মালিক মুখোপাধ্যায় দুই ভাই, পৌরসভা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে, যদি না তারা পৌরসভায় এসে যোগাযোগ করে, যদি না তারা পৌরসভায় এসে পৌর প্রধানের পায়ে পড়ে যায় যে আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আমরা জয়ন্তকে বাড়িটা করতে দিয়েছিলাম। ওনারা কি আদৌ করতে দিয়েছিলেন? এই প্রশ্নটা আমরা তুলতে পারি না। আমরা তো এই প্রশ্নটা তোলার জন্যই আজকের এই খবরটা করছি, কারণ জয়ন্ত সিং এর খবর চালাতে আমরা বিন্দু মাত্র আগ্রহী নই। গুন্ডা, বদমাইশ, দুষ্কৃতী, সমাজ বিরোধী, এদের খবর যত কম করা যায় সমাজের পক্ষে তত ভালো, কারণ আমরা মনে করি যে খবর সেটাই যেটা সমাজকে একটা পজিটিভ বার্তা দেবে, একটা ইতিবাচক বার্তা দেবে। কিন্তু এই যে জয়ন্ত সিং এর মতন গুন্ডা, মস্তান, সমাজ বিরোধী, যা বলুন না কেন, আপনারা এখন সবকিছুই বলছেন, এদের খবর, সুবোধ সিং এর মতন যারা গ্যাংস্টার, তাদের খবর আমরা করতে চাই না। কিন্তু এই খবরটা এই কারণে করতে হচ্ছে আমাদের, যে ছবি, আপনারা যে বাড়িটার ছবি বারবার করে দেখছেন, যে পৌরসভার তাদের সিল লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে আবার প্লাস্টিকও মুড়ে দেওয়া হয়েছে যাতে জলে নষ্ট না হয়ে যায়, ইত্যাদি 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 ইত্যাদি। তো শেষ পর্যন্ত গিয়ে ডেকে পাঠালো হলো কাদের না, ওই দুই মুখোপাধ্যায় ভাইকে। তারা যদি 48 ঘন্টার মধ্যে দেখা না করে তাহলে নাকি ব্যবস্থা নেওয়া হবে। তো বাড়িটা তো অবধারিতভাবে ওই মুখোপাধ্যায় ভাইয়েরা করছেন না। ওখানে কদিন আগেও একটা খেলার মাঠ ছিল বলে আমাদের কাছে খবর, সেখানে বাচ্চারা খেলে বেড়াতো। তখন তো পৌরসভায় মুখোপাধ্যায় ভাইদের ডেকে
কোনো সম্মান জানায়নি, যে পাড়ায় একটা খোলা মাঠ, সেই খোলা মাঠে বাচ্চারা খেলছে এবং আপনি খেলতে দিচ্ছেন, তার জন্য আপনাকে আমরা পুরস্কার দিলাম, দেয়নি। আজকে যখন সেখানে একজন সমাজবিরোধী বাড়ি গেঁথে ফেলেছে 3 তলা, তখন তাদের খোঁজ পড়েছে। এবং কখন খোঁজ পড়েছে? যখন মিডিয়া সোচ্চার হয়েছে। এবং আমাদের বক্তব্য যে জয়ন্ত সিং যেমন বলছেন জেলে যাওয়ার পথে, মানে আদালতে যাওয়ার পথে বলছেন যে আমার কিছু হবে না, আমি ছাড়া পেয়ে যাবো, কারণ তোমরা যে ভিডিও দেখাচ্ছ, মানে আমাদেরকে বলছে, সাংবাদিকদের বলছে যে সেই ভিডিওতে আমার ছবি নেই। ভিডিওতে আরো অনেকের ছবি নেই যাদের ইন্ধনে জয়ন্ত সিংয়েরা তৈরি হয়। পুলিশি তদন্তে কি তাদের নামগুলো উঠে আসছে? আমাদের প্রশ্ন এটা পুলিশের কাছে, যে পুলিশি তদন্তে কি তাদের নামগুলো উঠে আসছে না, যে না এই লোকটা, এই নেতাটা, এই প্রভাবশালী ব্যক্তিটি জয়ন্ত সিং এর মতন গুন্ডা মস্তান পুষতেন। কারণ এলাকাটাকে দখলে রাখতে হবে, ভোটে জিততে হবে, ভোটে জেতার জন্য যে রসদ, সেই রসদ সারা বছর ধরে সংগ্রহ করতে হবে। সেই রসদটা কি টাকা, টাকা ছাড়া এখন ভোটে জেতা যায় না, পরিষ্কার কথা। আপনি বলবেন তো আমি কি টাকা নিয়ে ভোট দিই? না, আপনি টাকা নিয়ে ভোট দেন না, কিন্তু টাকা দিয়ে ভোট কিনে তবেই ভোটে জিততে হয়। সেই টাকাটা বিভিন্ন খাতে আপনারা আমার কাছে পৌঁছয়, আমরা টের পাই না। তো সেই সমস্ত মাতব্বরদের খোঁজ যদি জয়ন্ত সিং এর মাধ্যমে পুলিশ না পায়, তাহলে সেটা হবে পুলিশের ব্যর্থতা। যদি জয়ন্ত সিংকে ফাঁসিতেও ঝোলানো হয়, দ্বিতীয় জয়ন্ত সিং জন্মাতে কিন্তু 3 মিনিট সময় লাগবে না। দায়িত্ব নিয়ে বলছি, জয়ন্ত সিং এমন কোনো অপরাধ করেননি যে জয়ন্ত সিং এর এত বড় শাস্তি হবে। কিন্তু যদি কথায় বলি যে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে জয়ন্ত সিংকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া, সেখানে দেখবেন ওই আড়িয়াদহ নয়, ওটা যদি আগরপাড়া হয়, ওটা যদি আদ্যাপীঠ হয়, ওটা যদি মানে যা আরামবাগ হয়, সর্বত্র এই জয়ন্তরা, বিশেষ করে শাসক দলের রাজনৈতিক মদত পুষ্ট হয়ে 3 মিনিট লাগে এদের জন্মাতে। আপনারা টের পাচ্ছেন না? একের পর এক নাম, কামাহাটি, তারপরে পানিহাটি, তারপরে খড়দা, তারপরে টিটাগড়, তারপরে ব্যারাকপুর, আপনি শিল্পাঞ্চল জুড়ে এরকম হাজার হাজার সিং, হাজার হাজার অমুক তমুক আপনারা পাচ্ছেন। আসছে কোথা থেকে? সুতরাং আমাদের 7 AVEC নিউজের একটা দাবি রইল যে এদের পেছনে যারা কলকাঠি নাড়ছেন, এদের ভালো করছেন অথবা খারাপ করছেন, তাদেরকে সমক্ষে আনুন, তাদেরকে প্রকাশ্যে আনুন, তাদের নামগুলোও আমরা জানি এবং তাদের প্রতি ঘৃণা বা ভালোবাসা তখন আমরা উগড়ে দেব। শুধু জয়ন্ত সিংকে বারংবার ছবিতে দেখিয়ে, খবরে দেখিয়ে মহান করতে আমরা চাই না, তাকে বড় মস্তান করে দিতে চাই না, তাকে আরো বড় গ্যাংস্টারও করে দিতে আমরা চাই না। কিন্তু আমরা চাই এই জয়ন্ত সিংকে যারা তৈরি করে, তাদের নামগুলো প্রশাসন আমাদের সামনে আনুক, আমরা তাদেরকে চিনি, বুঝি, দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AVEC নিউজ, কামাহাটি।